হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমার আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো ভিডিওটাকে স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো। তো এখানে দেখো সকালবেলা ওঠার পর সব কাজ শেষ করে ছেলেকে নিয়ে বসে পড়লাম। তারপরে ছেলেকে নিয়ে একটু বসে পড়লাম, ওকে ফ্রেশ করে দিয়ে আমি এবার একটু দেরি করে স্নান করব, করে রান্না করতে হবে। আর বাড়িতে আজকে মিস্ত্রি আছে, আর উনুনটাও ভাঙা হয়ে গেছে। ওর জন্য দেখো আজকে কত কষ্ট করে রান্না করতে হয়েছে বলার বাইরে। 3টা করে ইট জোড়া দিয়ে রান্না করলাম। আর এখানে দেখো মিস্ত্রিরা কাজ করতেছে, আর এখানে আমি অনেক কষ্ট করে রান্না করলাম। আর বড় ছেলের কোলে ছোট ছেলেকে দিয়েছি, আর শাশুড়ি মা অন্য কাজে ব্যস্ত। কারণ জানোই তো, বাড়িতে লোক বেশি থাকলে কাজের চাপটাও বেশি, আর তখন বাচ্চারাও ঘুমাতে চায় না। আর আজকে বাবু খুব জ্বালিয়েছে, একটুকু ঘুমায়নি। কারণ যেই দেখেছে কাজের চাপটা বেশি, ওরও আজকে কোলে থাকা লাগবে। দোলনার মধ্যে শোয়ালে উঠে কান্না করে, ওর জন্য ওকে কোলেই নিয়ে থাকতে হচ্ছে। আমি নালে শাশুড়ি মা নালে ছেলে যে পাশে সেই কোলে নিয়ে বসে থাকছি। তারপরে রান্না শেষ করে দেখো কতগুলো জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, ওগুলোই রান্না শেষ করার পর ধুয়ে দিলাম। এত কাজ করার পরেও শুনতে হয়, দিন শেষে শুনতে হয় যে আমি নাকি কিছুই করি না, সারাদিন শুধু মোবাইল দেখি আর খাই। আর দুটো বাচ্চাকে যে সামলে এত কষ্ট করে বাড়ির সব কাজ করি, তার বেলা কোনো কিছুই নেই। বড়টা তো একদম কথা শোনে না ঠিক মতো, আর ছোটটা ও তো কিছু বোঝেই না, শুধু একটু যদি দেরি হয়ে যায় কোলে নিতে কান্না করে। আর একটা ছোট বাচ্চাকে যে মানুষ করা কত কষ্টের, সেই মার না হয় ঘুম, না হয় খাওয়া দাওয়া ঠিক মতো, এই বাচ্চা কান্না করে, এই বলে পেচ্ছাপ করে দেয়, এই পায়খানা করে, এই বমি করে, কতটা যে কষ্ট একটা মাই শুধু বোঝে। তবুও দিন শেষে শুনতে হয় মারা নাকি কিছুই করে না, বাচ্চা এমনি এমনি বড় হয়ে যায়। তো তারপরে দেখো এখন বাবুকে স্নান করাবো, ওর জন্য ওর জামাটা খুলে দিয়ে ওর সঙ্গে একটু কথা বলছে যে স্নান করবা না শুয়ে থাকবা। ও তো তখন হাসতেছে আমার কথা শুনে। আর বড় ছেলেকে ওর বাবা স্নান করিয়ে দেবে, কারণ তারপরে স্নান খাওয়া দাওয়ার পর এখানে একটু বসে এবার দুই ছেলের সঙ্গে একটু গল্প করব। দেখো ও এখন ঘুমাচ্ছে না দেখে ওকে কোলে নিলাম। আর দেখো বড়টা পিছনে বলতেছে পুষ্পা রাজ কবি ঝুঁকেগা নেই, আর হাতটা কীরকম করতেছে। আমি বললাম একটু আসো ভিডিও করি, আর ও আসার পর বলতেছে দাঁড়াও দেখো আমি এইরকম করবো। ঠিক আছে করো তাহলে। আর ছোটোটা দেখো কোলের মধ্যেই খেলে, হাত খায়। ও এখন একটু একটু হাত খাওয়া শিখেছে। এদের মুখের দিকে তাকিয়েই বেঁচে আছি, জানি না কোনোদিন সুখের মুখ দেখতে পাবো কিনা, না নিজে ইনকাম করতে পারবো। সত্যি নিজে ইনকাম করতে না পারলে যে কতটা কষ্ট হয়। মানুষের হোটেলে খেলে মানুষের এত কথা শুনতে হয়। নিজের টাকায় ইনকাম করতে পারবো, নিজের টাকায় খরচা করব স্বাধীনভাবে, কাউকে কোনো কৈফিয়ত দিতে হবে না। জানি না এই জীবনটা আমার কোনোদিনও আসবে কি না, তবুও স্বপ্ন দেখি যে নিজে কোনোদিন ইনকাম করব। জানি না ইনকাম করতে পারবো কি না। ছেলে দেখো বারবার অমন এইরকম করতেছে, পুষ্পারাজ ঝুঁকে কানে এই চালা পুষ্পারাজ। দেখো ওর অ্যাক্টিংটা কীভাবে করছে। তারপরে একবার সন্ধ্যাবেলা দেখো একটু চা বসিয়ে দিলাম, কারণ আমাদের সকাল সন্ধ্যা 2 টাইম চা না খেলে মাথা ব্যথা করে সবাই রে। তার জন্য একটু চা বানিয়ে এখন খাওয়া দাওয়া করবো, একটু চা টিফিন যাকে বলে। সন্ধ্যা সকালবেলা সবাই মিলে একসঙ্গে চা খাওয়ার মজাটাই আলাদা। আর একাই একাই খেলে না একটু ভালো লাগে না, খেতে ইচ্ছে করে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।